সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুরা, যে গরম পড়েছে, উফ, কি আর বলবো। এই গরমে কি খাবো কি খাবো, সন্ধ্যা হতে না হতে কিছু একটা খেতে মন যায়। কি খাবো কি খাবো কি খাবো কি খাবো বলে আমার মাথাটা শেষ, পাগল হয়ে যায় আমি। এই গরমে কিছু তেমন কিছু খেতেও ইচ্ছা করে না, বানাতেও ইচ্ছা করে না, রান্নাঘরে তো আসতেই ইচ্ছা হয় না। সর্বনাশ, ভাবলেই জানি কেমন কেমন মাথাটা ঘুরায়। ইস, রান্নাঘরে এসে যে বানিয়ে খাবো, আমি আর পারবো না। তার জন্য খেতেও ইচ্ছা করে, বানাতেও মন চায় না। কি করব, কিছু তো একটা করতে হবে। আজকে তার জন্য আমার বাদাম খেতে ইচ্ছা করছে। বাদাম ভাজা খাবো ভাবছি, বাদাম ভাজা, চিড়া এসব দিয়ে খাবো। তাহলে চলো দেখা যাক। আমিও বানাই, তোমরাও দেখো কি কি বানাচ্ছি, কি কি দিয়ে কিভাবে বানাচ্ছি। আমি কিন্তু গাইস এত ভালোভাবে রান্না টান্না পারি না, একদম নর্মাল রান্না করে। আমি সুন্দর করে রান্না একদমই পারি না, একদম একদম নর্মাল রান্না করি আমি। তো চলো আজকে কি ঘটর মটর করি দেখাচ্ছি। তো সবার প্রথমে এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ছোট্ট মোট্ট একটা কড়াই। এই কড়াইটা আমার অনেক পছন্দের কড়াই। আমি যখন ছোট্টবেলা থাকতাম এই কড়াইটাতে আমি রান্নাবাটি খেলতাম। এই কড়াইটা আমার অনেক পছন্দের একটা কড়াই, ছোট্ট মতো। আমি যখনই কিছু একটা রান্না করি তখন সবসময় এই ছোট্ট কড়াইটাতে রান্না করি, আমার খুব ভালো লাগে। এখান থেকে আমি অল্প বাদাম দিয়ে দিয়েছি, বলেছিলাম যে বাদাম ভাজবো, আর সাথে আর একটা জিনিসও দেবো। সন্ধ্যা না হতে না হতে না আমার মনটা কেমন খাম 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 রাক্ষসনীর মতো করে। তোমাদেরও কি এমন মনে হয়? আমাকে একটু কমেন্ট করবে তো প্লিজ। বাদামগুলো হচ্ছেই না, লাল লাল হচ্ছেই না। আমি আবার না কোনো কোনো সময় বাদাম বেশি ভেজে ফেলি, নয়তো কম ভেজে ফেলি। পারফেক্টলি বাদাম ভাজতে আমি জীবনেও পারি না। আজকে হয়েছিল মনে হয়, কারণ আজকে একটু ফোকাসটা একটু বেশি করেছিলাম বাদামটার উপর, যার যেন বাদামটা পুড়ে না যায়। তার জন্য এখান থেকে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা একটু দেখো তো হয়েছে কি না ভাজাটা। আমার মনে হচ্ছে হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে করে চিড়ে দেব। চিড়ে দিয়ে সুন্দর করে বাদামটাকে সাথে মিশিয়ে চিড়েটাকে ফুলকো ফুলকো করে সুন্দর করে ভেজে নেব। কারা কারা এভাবে খেয়েছো, আগে পরে খেয়েছো? এইভাবে কিন্তু পোহা বানিয়ে খেলেও অনেক টেস্টি লাগে, কিন্তু পোহার রেসিপিটা অন্যরকম আর এটার রেসিপিটা পুরোটাই অন্যরকম। কিন্তু আমার দুটোই ভালো লাগে, পোহাটাও খেতে ভালো লাগে, এটাও খেতে ভালো লাগে। ভেবেছিলাম যে পোহাই বানাবো, কিন্তু আর পোহা বানাতে পারিনি, তার জন্য এটাই বানিয়ে ফেলেছি। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একদম কড়কড় কড়কড় মরমর মরমর করে খেতে গেলে কিন্তু ভালোই লাগে। আমার কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে। আমি সব সময় খাই না, কারণ যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে এটা খেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ওদের। ওরা কিন্তু একদমই খাবে না, স্কিপ করবে জিনিসটা। আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, গ্যাস অম্বলের প্রবলেম আছে। আমি খাই না, সব সময় খাই না, মাঝে মধ্যে হঠাৎ 15 দিনে একবার যদি খেতে ইচ্ছা হয় খাই। আগে খেতাম, আগে প্রচুর খেতাম, প্রায় রোজ দিন খেতাম। সন্ধ্যা না হতে না হতে ম্যাগি চাউমিন যা ইচ্ছা হতো তাই বানিয়ে বানিয়ে খেতাম। কিন্তু এখন অনেকটা খাওয়া দাওয়া, মানে বাইরের ফাস্ট ফুডটা খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছি। চেষ্টা করি ঘরের খাওয়াটাই খেতে, বাইরের খাওয়াটা একটু স্কিপ করার চেষ্টা করি। তোমরাও একটু চেষ্টা করবে যে বাইরের খাওয়াটা তো একদমই ভালো না, অ্যাভয়েড করার চেষ্টা করবে, একটু ঘরের খাওয়ার এবারে এইভাবে বানিয়ে বুনিয়ে খাবে আর কি, কষ্ট করে আমার মতো। গরমে গরমে তো বানাতে ইচ্ছা করে না, আর কদিন পরে বানাতেও ইচ্ছা করবে না, আর কদিন পরে কাঁচা কোচা খাবো, খেতেও ইচ্ছা করবে না। যে গরম, শুধু জল ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করবে না। কি আর বলবো, যে গরম কথা বলতে বলতে দেখে এখানে আমার চিড়াগুলো আধা পুড়েই গেছে, আর এখানে তো ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সুন্দর করে মেখে। খেতে কিন্তু দারুণ লাগে, হ্যাপি লাগে খেতে। কারা কারা এইভাবে খাও আমাকে একটু কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি করে লাইক কমেন্ট করে অবশ্যই করে দিবে, আর অবশ্যই শেয়ার করে দিবে কিন্তু। টাটা, বাই, লাভ ইউ অল গাইস।